সময়টা ২০০৮ সালের বড়দিনের ঠিক আগের রাত। যখন পুরো বিশ্ব উৎসবের প্রস্তুতি নিচ্ছে, ক্যালিফোর্নিয়ার একটি ছোট অফিসের ভেতরে একজন মানুষ তখন নিঃস্ব হওয়ার অপেক্ষায়। তার পকেটে থাকা শেষ $3 বিলিয়ন শেষ। অথচ পরের সপ্তাহে এমপ্লয়ীদের বেতন দিতে লাগবে $4 মিলিয়ন। হ্যাঁ, আমি এলন মাস্ক এবং টেসলার কথা বলছি। সেই রাতে আর মাত্র কয়েক ঘন্টা দেরি হলে হয়তো আজ টেসলা বলে কোনো কোম্পানির অস্তিত্বই থাকতো না। দেউলিয়া হওয়ার ঠিক আগ মুহূর্তে মাস্ক তার জীবনের সবচেয়ে বড় বাজিটা ধরেন। কিন্তু গত 18 বছরে কি এমন ম্যাজিক হলো যে কোম্পানি একটি গাড়ি বানাতে হিমশিম খাচ্ছিল, আজ তাদের মার্কেট ভ্যালু বিশ্বের শীর্ষ 10টি গাড়ি নির্মাতা কোম্পানির সম্মিলিত ভ্যালুর চেয়েও বেশি। গাড়ির বাজারে রাজত্ব করার পর 2026 সালে টেসলার পরবর্তী টার্গেট কি? তারা কি এবার মানুষের বিকল্প হিসেবে রোবট নিয়ে আসছে? আজকের ভিডিওতে আমরা টেসলার জন্মলগ্ন থেকে শুরু করে 2026-এর ফিউচারিস্টিক টেকনোলজির এমন সব সিক্রেট ফাঁস করব যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। আমি আছি মাহফুজুর রহমান মাহিম। চলুন আজকের এই মজার ভিডিওটা শুরু করা যাক। এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি টেসলার প্রতিষ্ঠাতাকে, আপনার মাথায় প্রথম নামই আসবে তা হচ্ছে ইলন মাস্ক। কিন্তু মজার ব্যাপার হলো টেসলার জন্মদাতার তালিকায় প্রথম দিকে মাস্কের নামই ছিল না। সাল 2003 দুই ইঞ্জিনিয়ার মার্টিন এবারহার্ড এবং মার্ক টার্পেনিং মিলে এমন একটি স্বপ্ন দেখলেন যা তখন হাস্যকর শোনাতো। তারা চেয়েছিলেন এমন একটি গাড়ি বানাতে যা পেট্রোলে চলবে না, আবার দেখতেও হবে সুপার কুল। কিন্তু টাকা কোথায়? ঠিক সেই সময় 2004 সালে বিলিয়নিয়ার ইলন মাস্ক $6.5 মিলিয়ন দিয়ে টেসলা সিরিজ এ রাউন্ডে ইনভেস্টর হিসেবে এন্ট্রি নেন। পরে আইনি লড়াইয়ের মাধ্যমে মাস্ক নিজেকে কো ফাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেন। আচ্ছা, কোম্পানির নাম টেসলা কেন, এই প্রশ্নটা আসে না? এর পেছনে লুকিয়ে আছে বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে বড় রাইভালরি বা শত্রুতা। টমাস এডিসন চেয়েছিলেন পৃথিবী চলুক ডাইরেক্ট কারেন্ট বা ডিসিতে, আর তার প্রতিদ্বন্দ্বী নিকোলা টেসলা স্বপ্ন দেখতেন অল্টারনেটিং কারেন্ট বা এসির। টেসলার গাড়িগুলোতে ব্যবহার করা হয় এসি ইন্ডাকশন মোটর। আর এই মহান উদ্ভাবকের প্রতি সম্মান জানিয়ে কোম্পানির নাম রাখা হয় টেসলা। কিন্তু শুরুটা মোটেও রাজকীয় ছিল না। তাদের প্রথম গাড়ি টেসলা রোডস্টার বানাতে গিয়ে তারা যে ভুলগুলো করেছিল তা যে কোনো কোম্পানিকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। একটি রোডস্টার বানাতে তাদের খরচ হতো প্রায় $1,20,000, অথচ তারা প্রি অর্ডার নিয়েছিল মাত্র $92,000। অর্থাৎ প্রতি গাড়ি বিক্রিতে টেসলার লস হচ্ছিল প্রায় $28,000। গাড়ির বডিতে সমস্যা, ব্যাটারিতে আগুন ধরে যাওয়া, সব মিলিয়ে টেসলা তখন দেউলিয়া হওয়ার একদম কিনারে। ঠিক সেই সময় মাস্ক একটি সাহসী সিদ্ধান্ত নেন যা টেসলার ইতিহাস চিরতরে বদলে দেয়। 2008 সালের বড়দিনের ঠিক আগের রাত, যখন সিলিকন ভ্যালি উৎসবে মেতেছে, তখন ইলন মাস্কের পৃথিবী তছনছ হয়ে যাচ্ছিল। তার ব্যাংক অ্যাকাউন্টে তখন অবশিষ্ট ছিল মাত্র কয়েক হাজার ডলার। অথচ পরের সপ্তাহের জন্য তার দরকার ছিল কয়েক মিলিয়ন ডলার, শুধুমাত্র এমপ্লয়ীদের বেতন দেওয়ার জন্য। পেপাল বিক্রি করে পাওয়া $180 মিলিয়ন পুরোটা মাস্ক অলরেডি ইনভেস্ট করে ফেলেছিলেন তার দুই স্বপ্ন স্পেস এক্স এবং টেসলার পিছনে। একদিকে তার চতুর্থ রকেট লঞ্চ ফেল করলেই স্পেস এক্স শেষ, অন্যদিকে টেসলা রোডস্টার প্রোডাকশনে একের পর এক টেকনিক্যাল সমস্যা। মাস্ক তখন ব্যক্তিগতভাবে নিঃস্ব, এমনকি তাকে থাকার জন্য বন্ধুর কাছে টাকা ধার নিতে হচ্ছিল। সেই রাতে টেসলা বাঁচানোর জন্য মাস্ককে একটি $40 মিলিয়ন ফান্ডিং রাউন্ড ক্লোজ করতে হতো। কিন্তু টেসলার অন্যতম বড় ইনভেস্টর অ্যালান সালসম্যান চাইলেন মাস্ককে সিও পদ থেকে সরিয়ে দিতে। সালসম্যান সিগনেচার করতে রাজি হচ্ছিলেন না, কারণ তিনি চেয়েছিলেন টেসলা দেউলিয়া হোক, যাতে তিনি পুরো কোম্পানি পানির দরে কিনে ফেলতে পারেন। সবাই যখন হাল ছেড়ে দিয়েছিল, মাস্ক তখন জীবনের সবচেয়ে বড় এবং বিপজ্জনক বাজেটই ধরেন। তিনি ইনভেস্টরদের কাছে ব্লাফ বা একটি মিথ্যা বাজেট ধরলেন। তিনি বললেন, যদি আপনারা টাকা না দেন তবে আমি নিজে স্পেস এক্স থেকে লোন নিয়ে পুরো $40 মিলিয়ন একাই ইনভেস্ট করব। যদিও তার কাছে তখন স্পেস এক্সে অত টাকা ছিল না, তার এই জেদ কাজ করেছিল। ইনভেস্টররা ভয় পেয়ে গেলেন যে মাস্ক একাই সব শেয়ার কিনে নেবেন। ফলে ক্রিসমাস ইভের ঠিক কয়েক ঘন্টা আগে তারা চুক্তিতে সই করেন। সেই রাতে মাত্র কয়েক ঘন্টা দেরি হলে হয়তো আজ আমরা টেসলার নাম শুনতামই না। সবচেয়ে বড় চমক ছিল তার ঠিক 2 দিন পর। স্পেস এক্স নাসা থেকে প্রায় $1.6 বিলিয়ন একটি বিশাল কন্ট্রাক্ট পেয়ে যায়। ভাগ্য যেন হঠাৎ করে বদলে গেল। মাস্ক সেই ক্রিসমাসের রাতে ভেঙে পড়েছিলেন এবং অঝরে কেঁদেছিলেন, কারণ তিনি জানতেন টেসলা আর স্পেসএক্স ছিল তার সন্তানের মতো, যাদের মৃত্যুর হাত থেকে তিনি শেষ সেকেন্ডে ছিনিয়ে নিয়েছেন। রোডস্টারের সেই লস থেকে ঘুরে দাঁড়িয়ে টেসলা আজ যেখানে পৌঁছেছে তা দেখে বিশ্বের বাঘা বাঘা নির্মাতারা আজ রীতিমতো ভয়ে কাঁপছে। কিন্তু প্রশ্ন হলো, টয়োটা, ফোর্ড বা বিএমডাব্লিউর মতো শত বছরের পুরনো কোম্পানিগুলো যা পারল না, টেসলা তা কিভাবে করে দেখালো? এর প্রথম উত্তর হলো, টেসলা আসলে কোনো গাড়ি কোম্পানি নয়। এটি হলো চাকার উপরে একটি সুপার কম্পিউটার।
প্রথাগত কোম্পানিগুলো আগে একটি গাড়ির ইঞ্জিন বা বডি ডিজাইন করে, তারপর তাতে সফটওয়্যার যোগ করে। কিন্তু টেসলা শুরুই করে সফটওয়্যার দিয়ে। আপনার ফোনের মতো টেসলার গাড়িও রাতে ঘুমানোর সময় আপডেট হয়। সকালে উঠে হয়তো আপনি দেখলেন আপনার গাড়ির ব্রেকিং সিস্টেম আগের চেয়ে ভালো হয়েছে বা স্ক্রিনে নতুন কোনো ফিচার অ্যাড হয়েছে। একে বলা হয় ওভার দ্য ইয়ার বা ওটিএ আপডেট। এই একটি জায়গাতে টেসলা অন্যদের চেয়ে 10 বছর এগিয়ে আছে। সাফল্যের দ্বিতীয় চাবিকাঠি শুনলে আপনি অবাক হবেন। আপনি কি কখনো টিভিতে টেসলার কোনো বিজ্ঞাপন দেখেছেন? উত্তর হলো না। টেসলার কোনো অফিসিয়াল মার্কেটিং বা বাজেট নেই। এমনকি তাদের কোনো পিআর ডিপার্টমেন্টও নেই। যেখানে জেনারেল মোটরস বা ফোর্ড বছরে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বিজ্ঞাপনে, সেখানে টেসলার জন্য কাজ করে ইলন মাস্কের একটি সোশ্যাল মিডিয়ার পোস্ট। মাস্ক নিজেই টেসলার সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তার খামখেয়ালি টুইট আর লাইভ স্ট্রিমগুলোই টেসলাকে ফ্রিতে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেয়। আর এই বেঁচে দেওয়া টাকাগুলোই টেসলা খরচ করে R&D বা গবেষণার পেছনে। তৃতীয়ত, টেসলা কেবল একটি গাড়ি নয়, এটি একটি ইকোসিস্টেম। অ্যাপলের যেমন অন্ধভক্ত আছে, টেসলার ফ্যান বেসও ঠিক তেমনই। তারা টেসলার ছোটখাটো ভুলকেও ফিউচারিস্টিক ফিচার হিসেবে ডিফেন্ড করে। আর এই ভক্তদের জন্য টেসলা তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে বড় সুপারচার্জার নেটওয়ার্ক। অন্য কোম্পানির ইলেকট্রিক গাড়ি কিনে আপনাকে চার্জিং স্টেশন খুঁজতে ফারান হতে হবে। কিন্তু টেসলা মালিকদের জন্য হাইওয়েতে প্রতি কয়েক মাইল পরপরই আছে নিজস্ব হাই স্পিড চার্জিং স্টেশন। এই ইকোসিস্টেম বা দেয়াল টেসলা এমনভাবে তৈরি করেছে যে একবার কেউ টেসলা কিনলে অন্য ব্র্যান্ডে ফিরে যাওয়ার সম্ভাবনা প্রায় অসম্ভব। এখন আসা যাক সেই জায়গায় যেখানে টেসলা বড় বড় ইকোনমিস্টদের মাথা ঘুরিয়ে দিয়েছে। আমরা যখন 2026 সালের মাঝামাঝি দাঁড়িয়ে কথা বলছি, তখন টেসলার মার্কেট ক্যাপিটালাইজেশন বা বাজার মূল্য স্পর্শ করেছে প্রায় $1.47 ট্রিলিয়ন। এই সংখ্যাটা কতটা বড় তা কি আন্দাজ করতে পারেন? একটি সাধারণ তুলনা দেই। টয়োটা, ফক্সওয়াগেন, মার্সিডিজ বেঞ্জ, বিএমডাব্লিউ এবং ফোর্ড, এই বিশ্বের শীর্ষ 5টি গাড়ি নির্মাতা কোম্পানির মোট ভ্যালু একসাথে করলেও তার টেসলার ধারে কাছে পৌঁছাতে পারবে না। এমনকি পৃথিবীর অনেক ছোট দেশের মোট জিডিপির চেয়েও টেসলার নেট ওর্থ অনেক অনেক বেশি। অনেকে বলেছিলেন টেসলা শুধু একটি বাবল বা বেলুন যা দ্রুতই ফেটে যাবে, কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। 2025 সালের বার্ষিক রিপোর্টে দেখা গেছে তারা রেকর্ড 19.20 লাখ গাড়ি বিশ্বজুড়ে ডেলিভারি দিয়েছে। আর 2026-এর প্রথম কোয়ার্টারে সেই গতি আরও বেড়েছে। সবচেয়ে সফল মডেল কোনটি জানেন? তাদের মডেল ওয়াই। বর্তমান বিশ্বের সব ধরনের গাড়ির মধ্যে পেট্রোল সহ সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির খেতাব ধরে রেখেছে। টেসলা এখন প্রতি সেকেন্ডে গড়ে 10 জন নতুন কাস্টমারের কাছে তাদের নাম পৌঁছে দিচ্ছে। টেসলা কেন অন্যদের চেয়ে আলাদা তা বুঝতে হলে আপনাকে গাড়ির ইঞ্জিনের চেয়ে বেশি এর ড্যাশবোর্ডের দিকে তাকাতে হবে। কারণ এখানে এমন সব পাগলাটে ফিচার আছে যা আপনি অন্য কোনো লাক্সারি কারেও পাবেন না। প্রথমে আসা যাক বায়ো উইপন ডিফেন্স মোডে। নাম শুনে মনে হচ্ছে কোনো যুদ্ধবিমানের কথা বলছি, মোটেও না। টেসলার মডেল এক্স বা মডেল ওয়াইতে এমন এক হেপা ফিল্টার ব্যবহার করা হয়েছে যা সাধারণ গাড়ির ফিল্টারের চেয়ে 100 গুণ বেশি পাওয়ারফুল। কোম্পানি দাবি করে আপনার গাড়ির বাইরে যদি কোনো বায়োলজিক্যাল অ্যাটাক বা বিষাক্ত গ্যাসও ছড়ানো হয়, ভেতরের বাতাস থাকবে হাসপাতালের অপারেশন থিয়েটারের মতোই বিশুদ্ধ। এটি মূলত একটি মিলিটারি গ্রেড এয়ার পিউরিফিকেশন সিস্টেম, যা টেসলা আপনার জন্য নিয়ে এসেছে রাস্তার জ্যামে বসে নিঃশ্বাস নেওয়ার জন্য। দ্বিতীয় ফিচারটি শুনলে আপনি টেসলা প্রেমে পড়ে যাবেন। একে বলা হয় ডগ মোড। ধরুন আপনি আপনার পোষা প্রাণীটিকে নিয়ে বাইরে গেছেন এবং আপনাকে 5 মিনিটের জন্য দোকানে ঢুকতে হবে। আপনি ডগ মোড অন করে গেলে গাড়ি নিজে থেকেই এসির টেম্পারেচার কন্ট্রোল করবে, যাতে আপনার পোষা প্রাণীটি আরামে থাকে। শুধু তাই নয়, গাড়ির বিশাল স্ক্রিনে বাইরে মানুষদের জন্য লেখা থাকবে, চিন্তা করবেন না, আমার মালিক দ্রুত ফিরবেন এবং ভেতরের তাপমাত্রা এখন 70 ডিগ্রি ফারেনহাইট। কি অদ্ভুত, তাই না? আর যারা একটু টেক লাভার তাদের জন্য ইস্টার এগস বা হিডেন ফিচার। আপনি যদি টেসলার কন্ট্রোল প্যানেলে গিয়ে নির্দিষ্ট কিছু কোড টাইপ করেন, তবে আপনার গাড়ির স্ক্রিন বদলে হয়ে যাবে জেমস বন্ডের সেই বিখ্যাত সাবমেরিন কারের ড্যাশবোর্ড। এমনকি আপনি যদি চান আপনার জিপিএস ম্যাপটিকে বদলে মঙ্গল গ্রহের ম্যাপে পরিণত করতে পারেন। টেসলার ভেতরে আপনি ভিডিও গেম খেলতে পারেন, নেটফ্লিক্স দেখতে পারেন। ইলন মাস্কের এই খামখেয়ালি কিন্তু দারুণ সব আইডিয়াই টেসলাকে একটি ট্রান্সপোর্ট থেকে একটি এন্টারটেইনমেন্ট বক্সে পরিণত করেছে। এবার আসা যাক টেসলার সেই ফিচারে যা নিয়ে সারা বিশ্বে সবচেয়ে বেশি চর্চা হয়, টেসলা অটোপাইলট মোড। সাধারণ গাড়িতে যখন আপনি ক্রুজ কন্ট্রোল ব্যবহার করেন, গাড়ি শুধু একটি নির্দিষ্ট গতি বজায় রাখে। কিন্তু টেসলার অটোপাইলট তার চেয়ে অনেক বেশি স্মার্ট। গাড়ির চারপাশে থাকা 8টি ক্যামেরা এবং শক্তিশালী এআই প্রসেসর প্রতি সেকেন্ডে কয়েক বিলিয়ন ক্যালকুলেশন করে। এটি নিজে নিজেই লেনের ভেতরে থাকে, সামনের গাড়ির সাথে দূরত্ব বজায় রাখে এবং প্রয়োজনে একা একাই লেন পরিবর্তন করে। কিন্তু এখানেই শেষ নয়। টেসলার রয়েছে ফুল সেফ ড্রাইভিং চিপ, যা ট্রাফিক লাইট চেনা থেকে শুরু করে মোড় ঘোরানো সবই করতে পারে। তবে মনে রাখবেন, অটোপাইলট মানেই কিন্তু ড্রাইভারলেস গাড়ি নয়। এটি মূলত একটি অ্যাসিস্ট্যান্ট সিস্টেম। টেসলার ইতিহাসে এই ফিচারটি যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি অনেক দুর্ঘটনার কারণেও বিতর্কেও জড়িয়েছে।
অনেক সময় মানুষ অটোপাইলট অন করে ঘুমিয়ে পড়ে বা সিটে না থেকে ভিডিও বানায়, যা অত্যন্ত বিপজ্জনক। টেসলা প্রতিনিয়ত তাদের সফটওয়্যার আপডেট করছে যাতে এটি মানুষের চেয়েও নিরাপদ ড্রাইভার হতে পারে। ২০২৬ সালের লেটেস্ট ভার্সনে ভিএসডি V13 এটি এখন এতটাই উন্নত যে হাজার হাজার মাইল পাড়ি দিলেও ড্রাইভারকে একবারও স্টিয়ারিং ধরতে হয় না। টেসলার মূল লক্ষ্য হলো এমন এক পৃথিবী তৈরি করা যেখানে মানুষের ভুলের কারণে হওয়া সড়ক দুর্ঘটনায় একদম শূন্য নেমে আসবে। এবার চলুন দেখে নেই টেসলার কিছু অদ্ভুত মার্কেটিং। ২০১৮ সালে স্পেসএক্স তাদের সবচেয়ে শক্তিশালী রকেট ফ্যালকন হেভি প্রথমবার লঞ্চ করে। সাধারণ কোম্পানি হলে হয়তো রকেটে কোনো বালুর বস্তা বা ডামি ওজন দিত, কিন্তু ইলন মাস্ক কি করলেন? তিনি তার নিজের ব্যক্তিগত চেরি রেড কালারের টেসলা রোডস্টার গাড়িটি রকেটের ভিতর ঢুকিয়ে দিলেন। মজার বিষয় ছিল গাড়ির ড্রাইভিং সিটে বসিয়ে দেওয়া হয় স্টারম্যান নামে একটি স্পেস স্যুট পরা পুতুলকে। মার্কেটিং রেজাল্ট, কয়েক বিলিয়ন মানুষ লাইভ দেখল যে কি টেসলা গাড়ি মহাকাশে ভাসছে আর তার রেডিওতে বাজছে ডেভিড বইয়ের গান। এর ফলে টেসলা যে ফ্রি পাবলিসিটি পেয়েছিল তার মূল্য কয়েক হাজার কোটি টাকা। ২০১৯ সালে সাইবার ট্র্যাক লঞ্চিং ইভেন্টে মাস্ক দাবি করেছিলেন যে এই গাড়ির গ্লাস বুলেট প্রুফ এবং স্টিলের বল মারলেও কোনো কিছুই হবে না। কিন্তু স্টেজে দাঁড়িয়ে যখন টেসলার ডিজাইনার ফ্রান্স একটি স্টিল বল মারলেন তখন সবার সামনে গ্লাসটি ভেঙে গেল। মজার বিষয়, মাস্ক অবাক হয়ে বললেন, ও মাই গড, হয়তো আপনি একটু জোরে মেরে ফেলেছেন। এই ফেইলর ইন্টারনেটে আগুনের মতো ছড়িয়ে পড়ে, হাজার হাজার মিম তৈরি হয়। কিন্তু মজার ব্যাপার হলো এই ঘটনার পর মানুষ এত পরিমাণ সাইবার ট্রাক প্রি অর্ডার করে যে টেসলার সার্ভার পুরো ডাউন হয়ে গিয়েছিল। অনেকেই মনে করেন এটি ইচ্ছা করেই করা একটি নেগেটিভ মার্কেটিং ছিল। আরেকটা হচ্ছে রেফারেল প্রোগ্রাম। টেসলা কখনোই বিজ্ঞাপন দেয় না, তার বদলে তারা কাস্টমারদের কাজে লাগায়। আপনি যদি আপনার বন্ধুকে টেসলা কিনতে উদ্বুদ্ধ করেন তবে আপনি হয়তো ফ্রি চার্জিং পাবেন, অথবা এমনও হতে পারে আপনি লটারি জিতে একটি নতুন টেসলা রোডস্টার পাওয়ার সুযোগ পাবেন। এখন প্রশ্ন হলো টেসলার পরবর্তী গন্তব্য কোথায়? ইলন মাস্কের মাস্টার প্ল্যান অনুযায়ী টেসলা এখন আর শুধু অটোমোবাইল কোম্পানিতে সীমাবদ্ধ নেই, তারা এখন একটি এআই বা রোবোটিক্স জায়ান্ট। প্রথমে বলা যাক টেসলা অপটিমাস নিয়ে। এই হিমালয়ের রোবটটি এখন আর কেবল প্রোটোটাইপ নয়। ২০২৬ সালের বর্তমান ডেটা অনুযায়ী অপটিমাস এখন মানুষের সাহায্য ছাড়াই ফ্যাক্টরিতে কাজ করতে পারছে। মাস্কের লক্ষ্য ২০২৭ সালের মধ্যে এই রোবটটি আপনার বাড়ির ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করবে কিংবা আপনার বাগান পরিষ্কার করবে। মাস্কের দাবি ভবিষ্যতে রোবটের সংখ্যা মানুষের চেয়েও বেশি হবে এবং এটি হবে টেসলার সবচেয়ে বড় আয়ের উৎস। দ্বিতীয়ত আসছে রোবোট্যাক্সি বা সাইবার ক্যাব। এটি এমন একটি ধারণা যা ট্রান্সপোর্টেশন জগৎকে ওলটপালট করে দেবে। চিন্তা করে দেখুন, আপনি অফিসে কাজ করছেন বা রাতে ঘুমাচ্ছেন, আর আপনার টেসলা গাড়িটি নিজে নিজেই রাস্তায় বেরিয়ে পড়েছে যাত্রী নেওয়ার জন্য। এটি উবার বা পাঠার মতো কাজ করবে, কিন্তু কোনো ড্রাইভার ছাড়াই। মাস্কের ভিশন হলো আপনার গাড়িটি যখন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকবে তখন সেটি আপনার জন্য টাকা ইনকাম করে আনবে। ২০২৬-এর শেষে ক্যালিফোর্নিয়ার নির্দিষ্ট কিছু এলাকায় এই রোবোটেক্সি সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু হওয়ার কথা রয়েছে, যা কার ওনারশিপের সঙ্গেই বদলে দেবে। সবশেষে আসছে ইলন মাস্কের মাস্টার প্ল্যান পার্ট 4। মাস্ক এখানে পুরো পৃথিবীকে একটি বিশাল ব্যাটারি গ্রিডে নিয়ে আসার পরিকল্পনা করছেন। তিনি চান প্রতিটি বাড়ি হবে একটি পাওয়ার প্ল্যান্ট। টেসলার সোলার রুফ এবং পাওয়ার ব্যবহার করে মানুষ নিজের বিদ্যুৎ নিজেই তৈরি করতে পারবে এবং অতিরিক্ত বিদ্যুৎ টেসলার নেটওয়ার্কে বিক্রি করে দেবে। টেসলা আসলে আমাদের এমন এক ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে যেখানে জ্বালানি হবে ফ্রি, গাড়ি চলবে নিজে নিজে, আর ঘরের কাজ করবে রোবট। শুনতে সায়েন্স ফিকশন মুভির মতো মনে হলেও টেসলার হাত ধরে এই পৃথিবীটা এখন আমাদের একদম দোরগোড়ায়। টেসলার এই পুরো জার্নিটা আমাদের আসলে কি শিক্ষা দেয়? এখান থেকে একটা বড় শিক্ষা আছে, তা হলো অসম্ভব শব্দটা কেবল তাদের জন্যই যারা চেষ্টা করতে ভয় পায়। একসময় যখন মানুষ ভাবতো ল্যাপটপের ব্যাটারি দিয়ে খেলনা গাড়ি চলতে পারে কিন্তু আসল গাড়ি নয়, তখন সেই হাস্যকর আইডিয়াকেই বাস্তবে রূপ দিয়েছেন ইলন মাস্ক। আজ টেসলা কেবল একটি গাড়ি নয়, বরং জেদার উদ্ভাবনের এক জীবন্ত উদাহরণ। যেই কোম্পানিটি ২০০৮ সালে বড়দিনের রাতে শেষ হয়ে যেতে বসেছিল, আজ সেই কোম্পানি পৃথিবীকে ইলেকট্রিক ভবিষ্যতের পথে ধাবিত করছে। তবে লড়াইটা কিন্তু এখনো শেষ হয়নি। একদিকে চীনের দানবীয় কোম্পানি বিওআইটি, অন্যদিকে টেক জায়ান্টদের ক্রমবর্ধমান চাপ, প্রতিযোগিতা এখন তুঙ্গে। আপনার কি মনে হয় ২০৩০ সাল নাগাদ টেসলা কি তাদের সিংহাসন ধরে রাখতে পারবে, নাকি নতুন কোনো কোম্পানি এসে তাদের রাজত্ব কেড়ে নেবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।